জগৎগুলি জড়িয়ে ধরে বলছেন, না প্রভু না, আর আমাকে মায়ার বাঁধনে আপনি বাঁধতে দেবেন না, আর আমাকে মায়ার বাঁধনে আপনি বাঁধাবেন না। আমি যেমন আছি আপনার চরণ সেবা করে যাব, আপনার গোপীনাথকে আমি সেবা দিয়ে যাবো, তবে আমি সব না। আমার আদেশ তুমি পুনরায় বিবাহ করে সংসার করবে। এমন সময় মহাপ্রভুর আদেশ মতো কি করলেন, তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর তার স্ত্রীর নাম ছিলেন মাধবী। কিছুদিন যায়, মাস যায়, বছর যায়, এমন সময় কি করছেন, স্বামী স্ত্রী মিলে সেবা করছেন। সেবা করতে করতে কি করলেন, একদিন নদীর ঘাটে জল আনতে গিয়েছে মাধবী। কয়েকজন মহিলা মায়েরা বলছে, ও মাধবী লো, তোর তো অনেকদিন বিয়ে হলো গো, তা বিয়ে যেখানে হয়েছে তোর একটা সন্তান হলো না এতদিনে, তোকে মা বলে ডাকবে কে? তোকে বুড়ো বয়সে ডাকবে কে? বুড়ো বয়সে দেখবে কে? কে তোর অন্ন দেবে, মুখে তুলে দেবে? ওগো তুই তোর স্বামীকে বল, তোর ঠাকুরকে বল, একটা যেন তোদের সন্তান আসে। এমন সময় মাধবী কি করলেন, গোবিন্দ ঘোষ আমার মাধুকরী করে আসছে, এসে কি করলেন, ভগবানের সেবার আয়োজন করলেন। স্বামী স্ত্রী মিলে ভগবানকে সেবা দিলেন, নিজেরা প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করার পরে কি করছেন জানেন, এবারে স্বামী যখন বিশ্রাম নিচ্ছে তখন কি বললেন, ঠাকুর কতদিন আমাদের বিয়ে হলো, আমাদের একটা সন্তান হবে না, যে আমাকে মা বলে ডাকলো, আমার নারী জনম সার্থক হবে। সে কি গো, আমাদের গোপীনাথ তো আমাদের সন্তান, তাই এই গোপীনাথকে তো আমরা সন্তান রূপে পূজা করি। গোপীনাথকে তোমার পছন্দ হয় না? গোপীনাথ তো আমাদের কাছে আমাদের সন্তান, ঠিক আছে, কিন্তু স্বামী গোপীনাথ তো আমাকে মা বলে ডাকে, ডাকে। কি বললে তুমি? গোপীনাথ তোমাকে মা বলে ডাকে না বলে তোমার সন্তান চাই। তাই তিনি কি করলেন, যাও ঠাকুর যাও, মাধবী যাও, আমার কাছে না, তুমি যাও তোমার গোপীনাথের কাছ থেকে সন্তান চাও। চলে গেলেন গোপীনাথের কাছে, শুদ্ধ চিত্তে গোপীনাথের কাছে গিয়ে গোপীনাথের কাছে বললেন, গোপীনাথ আমার যে একটি সন্তান চাই। এমন সময় কি করলেন, কিছুদিন পরে মাধবী আমার গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন কি করলেন, সন্তানকে গর্ভে ধারণ করলেন। ভূমিষ্ঠ হলো শুভ দিনে। ভূমিষ্ঠ হওয়ার পরে সকলের আনন্দে আনন্দিত হয়ে গেল। এমন সময় কি করলেন, তার নামও রাখলেন ভগবানের নাম অনুসারে গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ আস্তে আস্তে করে বড় হচ্ছে গোপীনাথ। যখনই না বড় হচ্ছে, এইবারে কি করছে গো, ভগবান যখন থাকুক না কেন, যাই থাকুক না কেন, আমরা তো মায়াবদ্ধ জীব, সংসারের মধ্যে থাকি, তাই না বাবা? কোন সন্তান যদি এসে বাবা বলে গলায় জড়িয়ে ধরে, কি হবে গো মা? তখন আমরা কি এই মায়ার কবলে পড়ে ভগবানকে ভুলে গিয়ে আমার সেই সন্তানকে প্রাধান্য দেবো, তাই না? তাই আমার গোবিন্দ ঘোষ, আমার মাধবী কি করলেন, আমার মাধবী গোবিন্দ ঘোষ কি করলেন জানেন, গোপীনাথকে বাদ দিয়ে তার ছেলে গোপীনাথের প্রতি বেশি যত্ন নিলেন। তাই কি করলেন, গোপীনাথকে আর সেবা দেওয়ার কথা ভুলে গেছে গো মা। আমার গৌর হরি কি বলেছিলেন, গোবিন্দ ঘোষ শুদ্ধ চিত্তে আমার সেবা দিবে, তা
তাকেই সংসারের মায়াতে তাকে ভেদাভেদ করতে শুরু করলেন। তিনি কি করলেন? তিনি আর ভগবানকে সেবা না দিয়ে যা কিছু ফলমূল মাধুকরী করে পায়, ভালো ভালো মিষ্টান্ন পায়, সেগুলো কি করে তার সন্তান গোপীনাথকে দেয়, আর ভগবানের কাছে সেবা দেয় না। এইভাবে দিন চলতে থাকে। ভগবান আমার অভুক্ত অবস্থায় থাকে। ভগবান মনে মনে ভাবলো, গোবিন্দ গো, আমার জন্য তুমি সব পেলে, স্ত্রী পেলে, পুত্র পেলে, সংসার পেলে, আমাকেই ভুলে গেলে। তবে শোনো গোবিন্দ ঘোষ, কথায় আছে, দিয়ে ধন ছিলে মন, কেড়ে নিতে কতক্ষণ। একদিন মাধুকরী করে আসছে গোবিন্দ ঘোষ, এসে দেখছে সন্তান তার মায়ের মস্তকে মাথার কাছে বসে বসে অঝর নয়নে আমার গোপীনাথ কাঁদছে, মা শুয়ে আছে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে গোবিন্দ ঘোষ।